গাইস এই যে এসে গেছি, এটা আশ্রমের মতনই। সামনে দিকে খোলো, সামনে দিকে। হ্যাঁ আধার কার্ড দাও সোমা, আগের কার্ড। তো বন্ধুরা, ফার্স্ট দিনে এসে আমরা এই হোটেলেই থাকার জন্য রেডি হলাম যে আমরা এই হোটেলেই থাকবো। তো এখানেও খুব সুন্দর জায়গাটা, আমার তিতলি তো খুব পছন্দ করছিল। আমি হাই করছি সবাইকে যে দেখো হাই। তো আমার তিতলি বলছে কি সুন্দর, মানে ও ফার্স্টে ভাবছে কি হচ্ছে, ওখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি করা হচ্ছে। তো মোটামুটি মজা করে করে তো এলাম। তোমরা আগের ভিডিওতে আমাদের দেখেছো ফার্স্ট পার্টটায়, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো পুরো ভিডিওটাই দেখো, তোমাদের খুবই ভালো লাগবে আশা করছি। চলো। দিদি বানিয়েছে না। আর আমি ভাবছি কেউ নেই কোথাও, এত বড় হোটেল এত সুন্দর, কিন্তু কেউ নেই। তো আমার বাবা বলছে না না সবাই, তখন তো আমরা 4টে সাড়ে 4টের দিকে ঢুকেছি, সবাই ঘুমাচ্ছে। ওই জন্য মা বলছে যে না না সবাই ঘুমাচ্ছে, একটু পরেই দেখবি একদম লোকে লোক হয়ে যাবে। তো মোটামুটি তাও ফাঁকা ফাঁকাই ছিলাম, খুবই ভালো লাগছিলো। কেন ভিড় ভাড়ে অত ভালো লাগে না বাচ্চা নিয়ে একা। এখানে খুবই ভিড় হয় একটার সময়, পুজোর সময়, মেলার সময়। তো এখন ফাঁকা আছে, তো ওই ফাঁকার মধ্যেই আমরা ঘুরে এলাম। আর তিতলি হাই করছে ওই দিক দিয়ে যে হাই। তো আমরা চাবি পেয়ে গেলাম হাতে, চাবিটা পেয়ে গেছি। তো গাইস এই যে হোটেলের চাবি আমরা পেয়ে গেছি। না কে করবে, খোলো। বলো আমি খুলবো। তো গাইস দেখো আমরা খাওয়া দাওয়া করছি রুমে এসে পৌঁছে গিয়ে, কিন্তু সবই নিরামিষ, কিচ্ছু মানে আমিষ নয়। কেন একটা তীর্থস্থান যেহেতু, তো সব কিছু নিরামিষ ছিল। যেরকম ছিল ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, আর সোয়াবিন আলুর তরকারি, আর ভাত। এই গাইস তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা যাচ্ছি স্নান করতে। এখন যাচ্ছি সমুদ্রে, আর আমার মা রেডি হচ্ছে, এখন রেডি হয়ে গেলে দেখাবো কি পড়ছে আমার মা। আর আমি এই ড্রেসটা পরি, স্নান করে নেবো। তো দেখো আমার মা রেডি, ওরও আমার দিকে। তো দেখো আমার মা রেডি হয়ে গেছে, স্নান করতে যাচ্ছে। জায়গা পাই না কোনো জায়গায়। তো গাইস এবার যাচ্ছি আমরা স্নান করতে। ওই যে সাগর দেখা যাচ্ছে এখান থেকে অনেকটা দূর, একদম ফাঁকা আর একদম বাছুর। তোলো ফটো তোলো। হে গাইস, তো তোমাদেরকে একটা কথা বলতেই হয়, না বলে পারছি না, যেহেতু আমার মা তো গাইস আমরা চলে এসেছি কপিল মন্দির, কপিল মুনির মন্দিরে। না ধরো 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 ধরো। আচ্ছা ছেড়ে ছেড়ে চলো। এই যে দেখো গাইস মন্দির, আর ফাঁকা ফাঁকা ভীষণ ভালো লাগছে। এইদিকেও টোটো চলে টোটো মা। তো আমরা যাচ্ছি, দেখো ওইদিকে আছে সমুদ্র, চান করতে যাচ্ছি। আমাকে তিনটে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আসো তোমরাও আমাদের সাথে চান করতে যাবে, চলে আসো গাইস। আর কথা শেষ, ওর খালি একটাই কথা শেষ। ও এদিক দিয়েও গাড়ি আছে না, সব দিক দিয়ে আছে। হে গাইস তো দেখো আমরা চলে এসেছি সাগরে। তিতলি বলো কোথায় এসেছো তুমি, এইদিকে তাকিয়ে বলো। ও ও বাবা, কি বানাচ্ছ তুমি, দিল? ও একদম ছোট্ট কাঁকড়া। এই সবের ক্যাকড়া ঢুকে আছে। হ্যাঁ তো গাইস দেখো আমার মা তিতলিকে নিয়ে হাঁটছে চান করতে। তুমি হাঁটো, তুমি চান করবে না তো? তোমার ওরাও আসছে একসাথে থাকবে হোটেলে খেতে, যে হোটেলটা আগে আমরা খেতাম। হ্যাঁ এটা ক্যাকড়া ঢুকে। হ্যাঁ গাইস তো আমরা চলে এসেছি দেখো সাগরে, আর
ভীষণ বড়, বিরাট বড়। আহা, ওদিকটা চড়ার মতন না। দেখো গাইস, তো আমার মা সাগরে চলে যাচ্ছে চান করতে। আর এই তিতলি ভয় পাচ্ছে যেতে। এখানে পা দাও, এখানে পা দাও। এই দেখো, যাও যাও, চলে যাও, চান করে আসো। ভাটা না, ওই জন্য এরকম না। জোয়ার হচ্ছে। গাইস দেখো, আমার মায়েরা চান করছে ওখানে। আমরা ফটো তুললাম, ওই যে ক্যামেরাম্যান ভীষণ আনন্দ করছে, তিতলি, আমরাও। জোয়ার আসছে খুব জোরে বলছে। জোয়ার পড়ে গেছে। ও মা, চলো চলো, উপরে আসবে মা, চলে আসো মা। হ্যাঁ চলে আসো, চলে আসো আমার বাচ্চা নিয়ে। চলে যাও, সবাই উঠছে মা, চলে আসো মা। হে গাইস, তো দেখো সাগরের ঢেউ, এত ঢেউ, আর ও ভয় পাচ্ছে আগে যেতে, কেন কি জোয়ার চলে এসছে, ভীষণ জোয়ার আসছে। চলো মা, চলো চলো, এবার উঠে পড়ো। আর ওইদিকে জলটা একদম অন্যরকম কালার, এদিকে জলটা একদম অন্যরকম কালার। আমরা চলে এসেছি এখন গঙ্গাসাগরে। আর যে একদম জলটা দেখাই যাচ্ছে, ওই পারের জলটা আলাদা, এই পারের জলটা আলাদা। পড়ে গেছে। আমার তিতলিকে ঢেউতেই ফেলে দিয়েছিল, খুব জোরে পড়ে গেছিল ঢেউতে। দেখো সাগর, এইদিকে এটা ভাটা পড়ে আছে বলো। আর আমার তিতলি চান করে দেখো কি গান করছে। হ্যাঁ, সা সমুন্দর। জল এখানে থাকবে। হ্যাঁ, 50 টাকা, কারো 60 টাকা হয়েছে। তো বন্ধুরা, এখানে হয় সন্ধেবেলা সন্ধে আরতি, খুব সুন্দর মজার, মানে দেখতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে এখানে শঙ্খটা যে বাজায়, খুবই ভালো আওয়াজ, মানে একদম ম ম করে মন্দিরটা পুরো, তো খুব ভালো লাগে। আর আমিও গেছি তিতলিকে নিয়ে, তিতলি বসলো, ও নম করছিল, আর ও ভীষণ ঠাকুর ভক্ত, তো ঠাকুরও ভালোবাসে ভীষণভাবে। তো সেইভাবেই ঠাকুর দেখছে পুজোতে, আরতিতে যখন থেকে হয়েছে আমরা শুরু তখনই দেখছিলাম, পুরো শেষ করেই তারপরেই বেরাবো ভাবছি। আর আমার তিতলি একদম নমস্কার করা শুরু করে দিয়েছে। সন্ধ্যে আরতি শেষ হয়ে গেছে, আরতিটা ভীষণ ভালো হলো, গঙ্গা মাকে শুরু করে সাগরের দিকে তা দেখিয়ে খুব ভালো আরতিটা হলো। তোমরা যদি কেউ যাও দেখবে, খুব মজা করবে। তো গাইস, এইবার আরতি শেষ হলো, আমরা বেরিয়ে গেলাম, আমাদের বার করে দিয়ে গেট বন্ধ করে দিল। আরতি শেষ হয়ে গেল, খুব ভালো সুন্দর হলো। আর আমার সোনাকে সব প্রসাদ দিয়ে দিয়েছে, এবার তুমি লে ও সব প্রসাদ ওকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, কেন? খা খা, খাও খাও খাও, চলে আসো। ঘুমিয়ে গিয়ে আমরা এই সকালে উঠলাম মর্নিংয়ে, আর সবার চোখ মুখ এখন মোটামুটি ফুলেই গেছে, আমারও সেম। আর আমি দূর থেকে দেখাচ্ছি মন্দিরটা তোমাদেরকে, দেখো। আর সকালে প্রায় 6টা বাজিনি, কি 6টা 5 মতন হবে। একদম চারিদিকে একদম শান্ত ব্যাপার, খুবই ভালো লাগছে। আর আমরা বেরিয়ে গেছিলাম চা খেতে আর সাগরের দিকে একটু ঘুরতে, আর তোমাদের সাথে অবশ্যই গল্প করতে। আর আমার তিতলি এখানে করে নিচ্ছে একটু ফটোশ্যুট, একটু ফটো তুলে নিলাম। এখানে অনেকগুলো ফটো তুললাম, আমার ভালো লাগছিলো। আর মা আর মেয়ে, এই প্যাঁচা দুটো, আর এই তারপরে গঙ্গার ধারে এসে এই মূর্তিটা দেখলাম। তো সব ও বলে উঠলো, উঠে বসলো, বসে নম করলো মাকে, যে মায়ের কোলে উঠে, ছোটো মা বললো মায়ের কোলে উঠে বসা ওকে। এই করতে করতে আমরা চলে গেলাম এবার একদম সাগরে, গরুদেরকে সবাইকে খাওয়াচ্ছে। আমার তিতলি ভয় পাচ্ছে, কিছু হয়নি, মজা করছে, আমার কিছু আর হবে না, ভয়ও ওকে দাও পাচ্ছে না, একটু দাও, একটু কিচ্ছু হবে না, দাও। আর পুরো মা দাও, তুমি জল যাও, নেই, একটু ভয় পাচ্ছে। আরো ভালো লাগছে, হেঁটে হেঁটে যাচ্ছে, খাচ্ছে না। তো এইভাবেই খাওয়াচ্ছে। তোমাদেরও খুব আর মজা হবে, তোমরা যদি কেউ আসো অবশ্যই আসবে, খুব ভালো জায়গা একটা।
চলো ওই দেখো কত ছোট বাচ্চা চান করছে দেখো। চলো শোনা, চলো ওইদিকে চলো। চলো বাবু দেখ ধরে আসিলে বসছে তো ওর ইস্যু পেলে ও কি করবে তো ভালো চন্দ্রমিত সবসময় খা নে, খা ধর। তাহলে বস আমি ভিডিও করে দিচ্ছি, তুমি আর চিন্তা করছো না। হ্যাঁ অনেক ফটো হয়ে গেছে। হ্যাঁ স্ক্রিনশট মেরে দেবো। হ্যাঁ ও মামা, ওর গলাটা চুলকাচ্ছে তো, ওর ভালো লাগছে। তোমার নখগুলো একটু বড় বড় তো, আমার নখেই নেই দেখো, কিন্তু মায়ের আরাম বাবা। ও ওরা আবার কান ফুটো করে দিয়েছিল, মানে ওই যে গাইস তো আমরা এখানে চলে এসেছি, এখানে স্টল আছে আর কি সুন্দর লাগছে, এই ঠাকুরটা সাজিয়ে রেখেছে। এদিকে রাজা, এদিকে কপিলমণি, খুব সুন্দর লাগছে। আর আমার সোনা খেলছে ওদের সাথে। আর এই ডগিটা নিয়েছে, ডগি, এই একটা ডগি, এই একটা ডগি, 2 ডগি। চল ওঠো একটু, হ্যাঁ ওঠো। হ্যাঁ চলে আসো। আচ্ছা যা ছোট মামাম, ছোট যাও, একটা ধরে নাও, ছোট্ট বাচ্চা একটা ধরো, আমাকে ব্যাগটা দাও, ছোট বেবিটাকে ধরে নাও, যাও। হ্যাঁ ধরেছি, যাও যাও যাও। কালকে চান করেছি সেই যে লাল লাল ঝান্ডা, ওইখানে গিয়ে কালকে চান করেছি, আজকে এখানে চলে এসছে জল। নাববি না, এদিক দিয়ে নামবো নাকি ওই দিক দিয়ে নামবো? তো বলি একা শুনে, বাপরে, ওই ঘাটে যাবি। দাও গ্লাস দাও। তো বন্ধুরা এখানে আমরা শুরু করে ফেললাম কেনাকাটি। এদিকে সব রকম ব্যাগ দেখা হচ্ছে। আমার তিতলি এই ব্যাগটা পছন্দ কোনটা হয়েছে, নেবে? যেটা হাত ঠিক দিচ্ছে। তো আবার এদিকে শাঁখা সব কিছু, মানে দোকানের একটা দেখতে একটা ওখানে করে শাঁখা যে ওখান থেকে পড়তে হয়। তো আমি এই শাঁখাটা পরে নিয়েছিলাম, আর এটা গতকাল পরেছিলাম আর কি। আর আরও নেওয়া হয়েছিল, মানে 4 জোড়া শাঁখা নেওয়া হয়েছিল। আর মোটামুটি কিছু শপিং করা হচ্ছে ওখান থেকে। তো খুব সুন্দর শঙ্খগুলো বাজিয়ে দিচ্ছিলাম। আমার তৃপ্তি বলছিল এটা নেবো, ওইটা নেবো, ওইটা নেবো, এই করছিল। আর ওর খুবই আনন্দ হচ্ছিল। আমরা বললাম চলো আমরা একটু আগে ওদিকে যাই, তোমরা ততক্ষণ এদিকটা দেখে না কি কি আছে না আছে। আর একটা ব্রেসলেট নেওয়া হলো তিতলি পরির জন্য। এই গাইস তো দেখো আমরা এখন শপিং করছি। আমার তিতলি আর কালকে শাঁখা নেওয়া হয়েছে, দেখো ওই দোকানটা দিয়ে নিয়েছিলাম কালকে। ব্যাগ নিলে ছোট মা, কোনটা নিলে? আর তিতলি কোনটা নেবে দেখো তো, দেখো তিতলি কোনটা নেবে। আমি নেব। কি দাম বলেন এবারে, নেবার মতন দাম বলেন। নেই দেখো গাইস এই লড়কি কি করছে, ফুল চিরছে দেখো। আই এবার এখানে মাথায় লাগাও, মাথায় লাগাও। খিচো খিচো খিচো, কি বলছে, ফটো খিচো, লাগাও লাগাও। হ্যাঁ গাইস তো এখন অনেক সকাল 6টা মতন বাজে, আর আমরা চলে এসেছি। আর আমার ফোনে যে কি হয়েছে, এত বিরক্ত করছে হচ্ছে। আর আমরা ওখানে শপিং করছে সবাই, আর আমরা ডাবলু বাজিয়ে চলে এসেছি ফুল চিরতে। আর ওই দেখো ভীষণ বড় সাগর দেখা যাচ্ছে ওইখানে, আর আমরা যাচ্ছি। ও আমার তিতলি ছুটেছে, ছুটছে, সবাই ছুটছে, ও খালি ফুল। তো গাইস আমরা সাগর কটেজে আছি একটা হোটেলে। আগের দিনে অন্য হোটেল ছিলাম, আজকে চেক আউট করে অন্য হোটেলে চলে এসেছি।
কেন ওই হোটেলটা একটু দূর ছিল মন্দির থেকে, আর সাগর থেকেও দূর ছিল, তাই জন্য আমরা আবার সাগরের সামনে একটা হোটেল নিয়ে নিলাম। মোটামুটি ভালোই রুমটা, বেড আছে, পাকা, জলের ব্যবস্থা ভালো আছে, বাথরুম টয়লেট সবই ঠিক আছে। তো বন্ধুরা এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে গঙ্গাসাগরে সবাই কেউ ইউটিউবাররা দেখায় যে 150 টাকা 200 টাকা 250 টাকায় হোটেল রুম পেয়ে যাচ্ছ, কিন্তু নয় বন্ধু, 500 টাকার মধ্যেই তোমরা এখানে ভালো পেয়ে যাবে। আর 500 টাকার নিচে নেই, 500 টাকা থেকেই শুরু হোটেল। তো সেইভাবে তোমরা একটু দেখে ওই ব্যাপারটাকেই আসতে পারবে, আসতে পারো কোনো ব্যাপার নেই, কিন্তু 500 টাকাই হোটেল ভাড়া এখানে লাগে। হ্যাঁ দেখো, চলো। তো আমরা এই লজ থেকে বেরোচ্ছি, এই লজেই আমরা ছিলাম। চলে আসো, আস্তে 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 আচ্ছা, আরে সুই করে নাও, বড় করে হ্যান্ডেল। হ্যাঁ চলে আসো। বাবা তাই, তো গাইস এই লজেই ছিলাম, ভালোই ছিলাম, দুটো বেড ছিল, রুম বাথরুম সব ছিল অ্যাটাচ। এখানে টোটো কোথায় যাবে? তো গাইস এই যে আমরা বেরোচ্ছি, আমি বললাম একটু মন্দিরে দাঁড়াবো, চ না। হ্যাঁ সবাই রুম খালি করছে। হ্যাঁ জয় বাবা, ওই যে মন্দির, উপর দিয়ে ধূপকাঠি দেবো, ওই নিচে একটা ধূপকাঠি জ্বেলে দিয়ে চলে যাও। তো গঙ্গাসাগরে দেখো অর্জুনের সারথি, ওই যে ওই পিছনে আছে অর্জুনের সারথি, আর সামনে আছে কৃষ্ণ ঘোড়া গাড়ি চালাচ্ছে, খুবই সুন্দর। এটা গঙ্গাসাগরের রাস্তা দেখো, এখান থেকে টোটো ধরতে হয়, টোটো ধরলেই তোমাদের একদম মন্দিরের সামনে পাঠিয়ে দেবে। চলো চলো চলো, হ্যাঁ মন্দিরের রাস্তায় চলে এসেছি, বাবা উঠবো লঞ্চে, চলো চলো শোনা আসো। ছোট দিদি চিন্তা করছে, ছোট দিদি লেট হয়ে গেছে তো লঞ্চ ছেড়ে দিচ্ছে, গেটটাও বন্ধ। এই যে বাচ্চা আমার কাছে। এই গাইস, তো তোমরা দেখো এখানে পিছনে দেখাই যাচ্ছে গঙ্গাসাগরের সাইনবোর্ড। তো ভীষণই ভালো, ঘুরতে এসেছি, মজা করেছি, আনন্দ করেছি। তো তোমরা এখানে এসে অবশ্যই ফটো তুলতে পারো, খুব ভালো ব্যাকগ্রাউন্ডটা আসবে। আমিও তুলে নিলাম, তোমরাও ফটো তুলে নিও। আর এই যে আমরা যাচ্ছি ব্রিজ থেকে, উঠবো এবার লঞ্চে, লঞ্চ থেকে উঠবো। দাও শোনা, পাখিকে দাও খাবার, দূর থেকে দাও। দূর দিয়ে মামা, দূর দিয়ে মাকে বলছে ধরতে, তো ওঠেই না বাবা। না না কিছু হবে না, না পরিষ্কার করে ও খায় নাকি?
খেয়েই যাচ্ছে কিছু না কিছু। আমার সোনাও খাচ্ছে। মাম্মাম ভালো করে খাও, আস্তে আস্তে, পাখিকে দিতে হবে না। গাইস দেখো সব পাখিগুলো একদম খাবার জন্য সবাই খাবার দিচ্ছে, আর সবাই সব খাচ্ছে। আমরাও অনেক খাবার দিয়েছি, খেয়েছে। আর আমাদের জাহাজের সাথে ওরাও যাচ্ছে। বাবা এই জাহাজে চলে এলাম। এই তো কত তাড়াহুড়ো করার কি দরকার, তাই না? জল খাবে, একটু জল দাও একে। তো গাইস আমরা চলে এলাম ওখান থেকে। এই ডুববে না? আরো এবার যাবে। এমনি ধরো মা, এমনি ধরো। এই দিক ক্যামেরা, হ্যাঁ এখানে ধরো। হ্যাঁ চল বাবা, এবার ভাত খাবো। হ্যাঁ দুপুর হয়ে গেছে। এই জলটা কোথায় থাকবে? ঠিক আছে চল। একটা বাদাম দিয়ে আমার হবে। আর খেতে হবে না, এবার ভাত খাবে। তুমি এটা ভাতই খাচ্ছে না কদিন ধরে, নাকি? কি বলছে? হোটেলে ঢুকে গেছে, এবার খাওয়া হবে। কোথায় গেল? ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা আমি ঢুকে গেলাম একটা কচুবেলিয়াতে হোটেল, ভাতের হোটেল, হিন্দু হোটেল খেতে। বলে আমার বাচ্চাকে আগে দাও। হ্যাঁ মামা খাও। কিছু লাগবে তো আমাদের? হ্যাঁ কিছু লাগবে আপনাদের? এই তো দিলাম তো তোকে। সবাইকে মাছ দেবো না গোস দেবো? গোস দেবো? সবাইকে আমি তো গাইস এসে গেছি কাকদ্বীপ, আমাদের লাগেজ নামানো হচ্ছে। হ্যাঁ এসে গেছি। চলো কাকদ্বীপ। তো বন্ধুরা কাকদ্বীপ থেকে আমরা টিকিট করে দিলাম শিয়ালদার। এবার একদম শিয়ালদা গিয়ে পৌঁছাবো। ব্যাস এই ঘুরে এখানে এই যে সবাই আমরা চলে এসেছি, আর এখানে আনন্দ করছি। এখান থেকে আবার চলে যাবো আমরা ব্যারাকপুর। টাটা বাই, টেক কেয়ার। আর তোমরা অবশ্যই ঘুরতে যেও গঙ্গাসাগর, খুব ভালো লাগবে। বাই বাই। অ্যান্ড আমার আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা। টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার।